আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আমরা পবিত্র কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি এবং কোরআনের জন্য জীবন জান মাল দিতে প্রস্তুত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পবিত্র কোরআনকে আমরা অত্যন্ত ভালোবাসার পরেও কোরআনের বিধানগুলো আমরা সঠিকভাবে পালন করি না। তো কোরআনের মূল উদ্দেশ্যটাকে আমরা ছেড়ে যাই। কোরআনের অবমাননা শুনলে অনেক কষ্ট পাই। কোরআনের মহব্বত আমাদের হৃদয়ে অত্যন্ত বেশি। কোরআনটা পড়ে গেলে আমরা কষ্ট পাই। এগুলো কোরআনের প্রতি মহব্বত, সম্মাননা অবশ্যই ভালো কাজ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কোরআনের মূল উদ্দেশ্য এটা যে আপনি কোরআনকে বুঝবেন, কোরআন বুঝে হৃদয়ে বিশ্বাস করবেন, নিজের জীবনে বাস্তবায়ন করবেন। এটা হচ্ছে কোরআনের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে যদি ভুলে যান, এটার জন্য যদি জীবন না দেন, এটার জন্য যদি খরচ না করেন, এটার পিছনে চেষ্টা না করেন, আপনার অন্যান্য সকল প্রচেষ্টা কোরআনের প্রতি মহব্বত ব্যর্থ হবে, এতে কোনো উপকার হবে না। এ বিষয়ে আল্লাহ বলছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতিহি, আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা হক তিলাওয়াত করে, কোরআনের অর্থ বুঝে, কোরআনটা নিয়ে গবেষণা করে এবং কি করে, উলাইকা ইউমিনুনা বিহি, এবং তারা তাতে বিশ্বাস করে। এইভাবে যদি আপনি কোরআনকে বোঝার জন্য, কোরআন বিশ্বাস করার জন্য আপনার প্রচেষ্টা ব্যয় করুন, আপনার জীবন দেন, আপনার সম্পদ দেন, তাহলে আপনি দুনিয়া আখিরাতে সফলকাম হবেন। আল্লাহ আপনার এই মেহনতকে কবুল করবেন। তখন আপনার সকল প্রচেষ্টার বিনিময়ে আল্লাহর কাছে বিনিময় পাবেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।